জীবনের চাকা সবার জন্য সমানভাবে ঘোরে না। শহরের সেই ঘিঞ্জি রেলওয়ে স্টেশনে এক ভিক্ষুক থাকত। স্টেশনে আসা যাওয়া ট্রেনের যাত্রীদের কাছে হাত পাতাই ছিল তার নিয়তি। অভাব তার পরিচয় কেড়ে নিয়েছিল, আর মানুষ তাকে দেখত করুণার চোখে। একদিন এক দীর্ঘকায় স্যুট-বুট পরা ব্যক্তিত্বপন্ন মানুষ সেই স্টেশনে এলেন। ভিক্ষুকটি ভাবল, এই ধনী ব্যক্তিটি নিশ্চয়ই তাকে অনেক টাকা দেবেন। কিন্তু হাত পাততেই সেই ব্যক্তি গম্ভীর স্বরে বললেন, তুমি তো সবসময় চেয়েই যাও, কখনো কাউকে কিছু দিয়েছ? ভিক্ষুক অবাক হয়ে, সাহেব, আমি তো ভিখারি, দেওয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা কি আমার আছে? ব্যবসায়ী শান্ত কিন্তু দৃঢ় গলায়, শোনো, যে দিতে জানে না তার নেওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি দেওয়া নেওয়ায় বিশ্বাস করি। তুমি যদি আমাকে কিছু দিতে পারো তবেই আমি তোমাকে তার বদলে কিছু দেব। ট্রেন ছেড়ে দিল, কিন্তু সেই কথাগুলো ভিক্ষুকের হৃদয়ে গেঁথে গেল। সে ভাবতে বসল, পৃথিবী হয়তো তাকে বেশি কিছু দেয় না, কারণ সে কাউকে কিছু ফিরিয়ে দিতে পারে না। দুদিন অনেক ভাবনার পর সে স্টেশনের পেছনে ফুটে থাকা কিছু বুনো ফুল দেখতে পেল। সে ঠিক করল, এখন থেকে যারা তাকে টাকা দেবে তাদের সে বিনিময়ে ফুল দেবে। দৃশ্য: ভিক্ষুকটি যাত্রীদের ফুল দিচ্ছে, আর যাত্রীরা খুশি মনে তাকে আগের চেয়ে বেশি সাহায্য করছে। কিছুদিন পর সেই ব্যবসায়ী আবার এলেন। ভিক্ষুকটি দৌড়ে গিয়ে তাকে কিছু ফুল দিল এবং সাহায্য চাইল। ব্যবসায়ীটি খুশি হয়ে টাকা দিলেন এবং যাওয়ার সময় বললেন, চমৎকার, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো। ব্যবসায়ী, এই একটি শব্দ ভিক্ষুকের জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমি বড় হতে পারি। 6 মাস পর সেই একই ট্রেন, দুজন স্যুট বুট পরা ব্যক্তি একে অপরের মুখোমুখি বসে আছেন। একজন চিনতে পারলেও অন্যজন চিনতে পারছিলেন না। প্রথম ব্যক্তি হাসি মুখে, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সেই ফুল বিক্রেতা ভিখারি যাকে আপনি বলেছিলেন যে আমিও একজন ব্যবসায়ী। দ্বিতীয় ব্যক্তি অবাক হয়ে, তুমি আজ এই পোশাকে? প্রথম ব্যক্তি, হ্যাঁ, আপনার দেওয়া সেই লেনদেনের সূত্র আমার জীবন বদলে দিয়েছে। আমি বুঝলাম মানুষ আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং তারা আমার ফুলের দাম লিখছিল। এই গল্প আমাদের শেখায় যে প্রকৃতি বা সমাজ আমাদের তখনই ফিরিয়ে দেয় যখন আমরা কিছু দিতে শিখি। আপনি নিজেকে যেভাবে দেখবেন, পৃথিবীও আপনাকে সেভাবেই দেখবে। নিজেকে ছোট ভাবলে আপনি চিরকাল ছোটই থেকে যাবেন। সাফল্যের চাবিকাঠি আপনার পকেটে নয়, আপনার চিন্তা ভাবনার গভীরে ভিয়ে। নিজের আত্মসম্মানকে জাগিয়ে তুলুন, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন নিজেই বদলে যাবে।